একবার খাতায় লিখে নাও যারা লাস্ট ক্লাসে ছিলে না। আমি এটিএম পিন নাম্বার দিয়েছিলাম, কি কি ছিল না? প্রথমত দিয়েছিলাম 4206, এই একটা এটিএম পিন দিয়েছিলাম। 4 মিনিং 1700 সালকে বোঝায়, 2টা ছিল 1800-কে, 0টা হচ্ছে 1900 সালকে বোঝায়, আর 6 ছিল 2000 সালকে বোঝায়। এই ছিল। আর একটা আমি কি দিয়েছিলাম, একটা আধার কার্ড নাম্বার 033614625 035। এটা কি বলেছিলাম যে আমাদের টোটাল যে 12 মাস সেইগুলোর কোড হিসেবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা যারা ছিলে না বা যারা ছিলেও তারাও একবার খাতায় লিখে নাও। 4206 এটার জন্য হচ্ছে 1700 সাল, 1800, 1900, 2000 এটা বোঝায়। আর 033614625 এটা ছিল আমার একটা আধার কার্ড নাম্বার, যেটা 12টা মাসকে বোঝায়। এটা তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছিলাম, এটা একটু লিখে নাও। হয়ে গেলে কনফার্ম করবে। ঠিক আছে, আজকে আমরা প্রথমে কি শিখবো? আজকে আমরা শিখবো যে যদি কোনো একটা বছর এমন হয় যে দেখা গেল তোমাকে এমন দিয়েছে একটা কোশ্চেন যে 1947 সালে 15ই আগস্ট কি বার, কি বার জানতে চাইছে। 1947 সালে 15ই আগস্ট কি বার, এমন টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় পড়ে তাহলে সেটা কি করে বের করব সেটা সবার প্রথমে শিখবো। তারপরে তোমাদের যে প্র্যাকটিস নোটটা দিয়েছিলাম ওই প্র্যাকটিস নোটটায় প্রবলেমগুলো করব, ঠিক আছে? কারণ আগের ক্লাসে আমি সমস্ত থিওরি ক্লিয়ার করে দিয়েছিলাম। আজকে আমরা এই দুটো জিনিস করব। এক নম্বর কি বললাম, এক নম্বর হচ্ছে কোনো একটা বার বের করব, মানে হচ্ছে ধরো সাপোজ কোনো একটা সালের কোনো একটা দিন বলে দেবে, সেটা কি বার ছিল বা হবে বা বর্তমান চলছে, তো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর একটা কি, আর একটা আলোচনা করব যে টোটাল যদি আমাকে বলা হয় যে কোনো একটা, আগের দিন আমি একটা লাস্ট কোশ্চেন দিয়েছিলাম যে কোনো একটা সালের পুরো ক্যালেন্ডার আর একটা সালের পুরো ক্যালেন্ডারের সাথে মিল পুরো একই হয়ে যাবে, ম্যাচ করে যাবে। তো সেটার জন্য দুটো হোমওয়ার্কও দিয়েছিলাম, এগুলো আমরা লাস্ট ক্লাসে করে নিয়েছি, ঠিক আছে? আমি যখন কথা বলতে বলবো তখন বলবে, নাহলে অযথা মাইক্রোফোন অন করবে না, আগে বুঝবে। আমি টাইম দেব, প্রত্যেককে টাইম দেব আমি লেখার এবং বলার, ঠিক আছে? তাই অযথা এমনি কথা বলবে না। সবার প্রথমে একটা প্রবলেম দিচ্ছি, ভালো করে শোনো। 1947 সালে 15ই আগস্ট, এটা আমার প্রথম কাজ যে 15ই আগস্ট 1947 সাল, এই যে তারিখটা, এই তারিখটা কি বার ছিল সেটা আমরা সবার প্রথমে জানবো। কি বার ছিল সেটা কি করে বের করব? না, এটার আনসার হচ্ছে শুক্রবার। কি করে হলো সেটাই প্রথমে জানবো, ঠিক আছে? তোমাকে যে কোডগুলো দিয়েছিলাম সেই কোডগুলো এখন আমরা ব্যবহার করব। সবার প্রথমে আমরা যদি দেখি যে ডেট, মান্থ, ইয়ার এই স্টাইলে আমরা লিখে থাকি নর্মালি। ডেট, মান্থ আর ইয়ার এই স্টাইলে আমরা লিখে থাকি। তো আগস্ট হচ্ছে মানে মাসের 8 নম্বর মাস, 1947 এটা আমরা লিখে থাকি। এইটাকে আমরা এখন কি কি নেব? সবার প্রথমে আমাকে বলো যে এই যে 15ই আগস্ট আছে, এই আগস্টের কোড কত হবে? কে বলবে আগস্টের কোড কত হবে? আমি লিখে দিয়েছি। স্যার 2 স্যার 2 ছিল কি না 033614625 তো আমার 8 নম্বরটা লাগবে। 8 নম্বরটা মানে হচ্ছে 2, তাহলে এই আগস্টের কোড হচ্ছে 2। গেল, ভালো কথা। 1900 সাল, 47 খুচরো সাল বাদ দাও, 1947-এর মধ্যে 1900 সাল যদি বলি তার কোড কত হবে? তো আমি তোমাকে বলেছিলাম 0 206। তো তার মধ্যে 4টা বোঝায় 1700-কে, 2টা হচ্ছে 1800-কে, 0টা হচ্ছে 1900-কে। তার মানে তোমার 1900-র কোড কত না 0। এবার তুমি বলবে স্যার আপনি ধীরে ধীরে একটা একটা করে বসান, মন দিয়ে শুনবে আমার কথা। সবার প্রথমে আমি ডেট বসাবো। ডেট কত না 15 লিখলাম।
প্লাস, এবার মান্থ কোড বসাবো। মান্থ কোড কত? 2। আগস্টের কোড হচ্ছে 2, বসিয়ে দিলাম। নেক্সট কি করব? 1900 সাল, 1947 বলেছিল, তার মধ্যে 1900 এই পুরোটা মানে তার কোড কত না 0। তাহলে এই মুহূর্তে আমি কি বসিয়েছি? ডেট, মান্থ কোড, ইয়ার কোড। নেক্সট কি করব? আমার হাতে এখন খুচরো সাল আছে কত না 47, সেটা লিখব। তাহলে ডেট গেছে, মান্থ গেছে, ইয়ার কোড গেছে এবং খুচরো সালটা যেটা সেটা লিখে নিয়েছি। এবার আমাকে ভালো করে বলো, এই যে 47টা সাল, এই যে খুচরো 47টা সাল, তার মধ্যে লিপ ইয়ার কতগুলো হবে? কে বলতে পারবে লিপ ইয়ার কতগুলো হবে? 47টা সালের মধ্যে 1901 থেকে শুরু করে 1947, এদের মধ্যে লিপ ইয়ার কোনগুলো হবে? কতগুলো বছর কে বলতে পারবে? 11টা স্যার। 47 কে 4 দিয়ে ভাগ 11টা, করতে ভেরি হবে। গুড। আমরা 47 কে 4 দিয়ে ভাগ করে দেব, কারণ 1904, 1908 ওইগুলো লিপ ইয়ার হবে, 4 দিয়ে যেগুলো ভাগ যায়। তো তুমি এখান থেকে লিপ ইয়ার সাল পাবে 11খানা। ওই লিপ ইয়ার যেগুলো হবে, সেই লিপ ইয়ার গুলোতে একটা করে ডে বেশি হয়, কারণ যেগুলো লিপ ইয়ার সাল সেগুলো 366 দিনে বছর হয়, সেগুলো একদিন করে এক্সট্রা থাকে। ওই এক্সট্রা ডেটা 11টা হবে। ওই জন্য আমি এখানে 11 লিখলাম। তুমি কি করতে পারো? তুমি এই জায়গাটা এমন ভাবে ভেবে রাখতে পারো যে ওই খুচরো সালটাকে 4 দিয়ে ভাগ করে যে রেজাল্টটা হবে সেই পূর্ণ সংখ্যা পার্টটা নেব, মানে 11 পয়েন্ট সামথিং আসবে, আমি লিখবো 11। তাহলে এই গেল আমার টোটাল রেজাল্ট। কি কি লিখলাম আমি আরেকবার রিপিট করছি। সবার প্রথমে ডেট লিখেছি, তারপর মান্থ লিখেছি, তারপর ইয়ার কোড লিখেছি, খুচরো যে সালটা ছিল তারপর সেটা লিখেছি, এবং খুচরো সালের মধ্যে যতগুলো লিপ ইয়ার ছিল সেই লিপ ইয়ার গুলোতে একটা করে যেহেতু দিন বেশি হয় সেই কটা দিন লিখেছি। তো দ্যাট মিনস 47কে 4 দিয়ে ভাগ করে যতগুলো পাবো সেই 11খানা ডে আমি লিখে নিয়েছি। এই পর্যন্ত লেখাটাকে সবাই বুঝেছো? একটু কনফার্ম করো তো। এই পর্যন্ত যা লিখলাম সবাই বুঝেছো? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। সবার প্রথমে ডেট, তারপর মান্থ কোড, তারপর ইয়ার কোড, তারপর খুচরো সাল। খুচরো সালকে 4 দিয়ে ভাগ করলে যে পূর্ণ পার্টটা পাওয়া যাবে সেই পার্টটা নিয়ে নিয়েছে। এবার কাজ কি হবে? আমার কাজ হচ্ছে যে এটাকে 7 দিয়ে ভাগ করে কমাতে হবে রেজাল্টটাকে। এবার তুমি বলবে স্যার এত বড় ক্যালকুলেশন পুরো যোগ করে তারপর 7 দিয়ে ভাগ করতে গেলে তো সময় নষ্ট হবে। সেটা একটা করতে পারো, যারা অঙ্কে ভীষণ কাঁচা তারা কি করতে পারে, তারা সবগুলোকে আগে যোগ করে ফেলবে। কি করবে? 15 দুনে 17, 11 28, 28 আর 47। তো তুমি কি ভাববে? 28 আর 50 ভাববে। 28 আর 50 হলে 78 হয়, সেখান থেকে 3 কমিয়ে দেবে, কারণ 47 যেহেতু, তাই 75। তার মানে তোমার কি দাঁড়ালো না এইটা টোটাল যোগ করে ফেলে দাঁড়াচ্ছে 75। 75, 75কে 7 দিয়ে ভাগ করবো, কারণ সর্বশেষে আমার কাজ হবে 7 দিয়ে ভাগ করে। আমরা লাস্ট দিন পড়েছি যে আমাদের 7 দিয়ে ভাগ করে কমিয়ে অবশিষ্ট যে দিনটা বেঁচে থাকে তাকে আমরা অড ডে বলি। আমার এখানে কাজ এটাই হবে, অড ডে কত আছে, অতিরিক্ত দিন কতগুলো আছে সেটাই বের করা আমার প্রথম টার্গেট। এখানে আমরা এখানে যে প্রবলেম করতে যাব আমাদের একটাই টার্গেট হবে, অতিরিক্ত দিন কত আছে। অতিরিক্ত দিন মানে কি? যত টোটাল ডে হবে তাকে 7 দিয়ে ভাগ করে দাও, ভাগ করার পরে অবশিষ্ট যতটুকু বেঁচে থাকবে সেটাই হবে অড ডে। তো আমার 75 বেরিয়েছিল, আমি 7 দিয়ে ভাগ করেছি, 7 10 70 হয়ে গেছে, অবশিষ্ট আমার 5। তো এই 5 হচ্ছে আমার অড ডে। এইটা বুঝেছো কিনা কনফার্ম করো, তারপর আমি শর্টকাটে কি করে করব বলে দেবো। আপাতত বেসিক ব্যাপারটা বুঝেছো কিনা কনফার্ম করো প্রত্যেকে। বেসিক ব্যাপারটা প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো। তাহলে সবার প্রথমে আমি ডেট, মান্থ কোড, ইয়ার কোড, খুচরো সাল, খুচরো সালকে 4 দিয়ে ভাগ করেছি, টোটাল ক্যালকুলেশনটা 75 দাঁড়িয়েছে, তাকে 7 দিয়ে ভাগ করেছি, অবশিষ্ট যে কটা ডে আছে সেটা লিখে নিচ্ছি। এবার বলো কে কি বলছো? স্যার 4 দিয়ে ভাগ করবো কেন? 7 দিয়ে, 7 দিয়ে, 4 দিয়ে নয়। না স্যার 4 ও উপরেরটা 4 দিয়ে কেন করলাম তার পিছনে কারণ হচ্ছে লিপ ইয়ার সাল, লিপ ইয়ার কোনগুলো সেটা বের করার জন্য 4 দিয়ে ভাগ করতে হয়। 1904, 1908, 1912, 1916 ওই সালগুলো বোঝার জন্য, যেগুলো 4 দিয়ে ভাগ যায়। তো ওই কারণে ওই 47 সালকে 4 দিয়ে ভাগ করে 11টা লিপ ইয়ার পাবো। সেগুলো কোনগুলো? 1904, 1908, 1912, 16, 20 এরকম হিসেব করলে দেখবে 11খানা। বুঝেছো? 44 পর্যন্ত। আর ওই Right? স্যার 7টা আর 7টা আর সর্বশেষে 7 দিয়ে কেন করব? কারণ হচ্ছে অড ডে বের করা মানে 7 থেকে নিচে হবে।
তাই 7 দিয়ে ভাগ করে যত বেশি দিন আসবে 7 দিয়ে ভাগ করে কমিয়ে 0 থেকে 6 এর মধ্যে রেজাল্ট আনতে হবে। অবশিষ্ট দিন, ধরো তোমাকে 15 দিন দিয়েছি, 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট কত দিন বাঁচবে, তুমি বলবে একদিন। 7 2 যা 14, তো একদিন বাঁচবে। বুঝেছো? ক্লিয়ার? স্যার আচ্ছা বলছিলাম স্যার, অঙ্কটা কি ছিল? বলো বলো। দিয়ে যে ভাগ করলাম, হুম, তো ভাগশেষটা, ওটা ভাগশেষই তো নেবো নাকি? হ্যাঁ ভাগশেষটা নেব, অবশিষ্ট দিন। ভাগশেষটা কতদিন বেঁচে থাকবে, অবশিষ্ট কথার মানে অতিরিক্ত কতদিন আছে। বুঝেছো? শেষ হ্যাঁ ভাগশেষটা যেটা। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, বলো। স্যার বলছি যদি বলে যে কি বার বলছি স্যার যদি ওই যে যোগটা করে স্যার, হ্যাঁ বলছি স্যার যোগটা করে বলো। 78 হলো। হ্যাঁ ওরপরে যে মানে যে -3 -3 করে 75 হলো, ওটা কি করে হলো একটু স্যার বলবেন আরেকবার? আমি বললাম আমি কেমন যোগ করলাম, দেখো আমি বলছি 15 আর 2 যোগ করলাম 17, 17 আর 11 যোগ করলাম 28, এই পর্যন্ত আমার মুখে মুখে হয়ে যাচ্ছে। এবার 28-এর সাথে 47 মুখে মুখে পাচ্ছি না, তখন আমি কি করলাম 28-এর সাথে 50 যোগ করে নিলাম, কারণ মুখে মুখে 50-এর সাথে যোগ করতে পারবো। ঠিক আছে, 47 না ভেবে 50 ভাবলাম, তাহলে 28 আর 50 করলে কত হয়, 78, দিয়ে 3 কমিয়ে দিলাম, কেন, যেহেতু 47। বুঝলে ব্যাপারটা? আর তুমি এমনি ক্যালকুলেশন করতে পারো, যোগ কর। এই 75 সবার বেরিয়েছে তো, একটু কনফার্ম করে দাও। হ্যাঁ স্যার। ওকে, এবার আমি যে কথাটা বলছিলাম, দেখো 75 তো হয়ে গেছে। নেক্সট কাজ কি হবে, 7 দিয়ে ভাগ করে আমরা দেখলাম অবশিষ্ট দিন কত, দেখলাম 5 দিন। এবার 5 দিন যে অবশিষ্ট আছে, এটা মানে বুঝবো কি, মানে কি বার হবে। স্টার্টিং হবে আমাদের রবিবারকে 0 ধরে। যখন আমরা এরকম কোনো একটা প্রবলেম করতে যাব, 1947 সালে 15 আগস্ট কি বার ছিল বা কি বার হবে, এরকম যে কোশ্চেন গুলো যখন করতে যাব, তখন স্টার্টিং হবে রবিবারকে 0 ধরবো। তাহলে তুমি হাতে গোনো, রবিবার 0, সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 3, বৃহস্পতিবার 4, শুক্রবার 5। তাহলে এখানে 5 আছে, তাহলে আনসারটা কি হবে, শুক্রবার হবে। তাহলে 1947 সালে 15 আগস্ট কি বার হবে, শুক্রবার হবে। আগে এটা বুঝেছো কিনা কনফার্ম করে, তারপর আমি শর্টকাটে কি করে করবো বলে দিচ্ছি। কোন জায়গাটা বলো? আরেকবার বলুন। 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল, 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল, এটা হচ্ছে কোশ্চেনটা। বেসিক ব্যাপারটা বুঝেছো কিনা কনফার্ম করো, এবার শর্টকাটে যাব। হয়ে গেলে প্রত্যেকে একটু কনফার্ম। 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল, কোশ্চেনটা এটা। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি যে আমি আগস্টের জন্য ওখানে 2 নিলাম, তারপরে জিরোটা 1900-র জন্য, আচ্ছা জিরোটা নিলাম 1900, 4206 কোড ছিল, 1704, 1800 হচ্ছে তোমার 2, 1900 হচ্ছে 0, ওই যে উপরে লিখে দিয়েছে 4206, 1900 হচ্ছে 0। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? এবার আমি শর্টকাটে আসছি। দেখো তোমার প্রথম কাজ কি হবে, যখনই এরকম কোশ্চেন দেবে যে এই যেমন 15ই আগস্ট 1947 কি বার ছিল, এটাই কোশ্চেন তো, পরীক্ষা হলে তাড়াতাড়ি কি করে করব। আমি 15কে 15 লিখবো না, কি লিখবো না 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট দিনটা লিখে নেব তাড়াতাড়ি করার জন্য। যদি কেউ অঙ্কে কাঁচা থাকো, তাহলে আমি যেভাবে করলাম সেইভাবে করবে। এবার প্র্যাকটিস করে করে ধীরে ধীরে কিভাবে পরীক্ষা হলে করবে না, এই যে প্রবলেম দিয়েছে সবার প্রথমে তুমি কোডগুলো কেমন লিখবে, ডেট 15 আছে 15 লিখবে না, 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট দিনটা লিখবে, মানে 1, মান্থ কোড ছিল 2, লিখে ফেললাম, ইয়ার কোড হচ্ছে 0, খুচরো সাল কত ছিল 47, 47 লিখবো না, 7 6 42 বাদ, লিখবো 5। ওকে, খুচরো সাল কত না 47, তাকে 4 দিয়ে ভাগ করলে 11, তাই 11 লিখে ফেললাম, বা 11কে কমিয়ে 4 লিখতে পারি, দরকার নেই এরকম লিখে নাও, আর দরকার নেই, অনেক কমিয়ে দিয়েছো। 11 5 16, 2 18, 1 19, টোটাল দাঁড়ালো 19, 7 দিয়ে ভাগ করে দাও, 7 2 যা 14 বাদ, মানে 5, অবশিষ্ট দিন হচ্ছে 5, তার মানে সেটা শুক্রবার হবে। কেন, রবিবার 0, সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 4, বৃহস্পতিবার 5, শুক্রবার 6, সরি শুক্রবার 5, রবিবার 0, সোমবার 1, মঙ্গলবার 2,
বুধবার হচ্ছে 3, বৃহস্পতিবার 4, শুক্রবার 5, 5 আছে, তার মানে শুক্রবার হবে অ্যান্সার। বুঝে গেছো? কনফার্ম করো তাড়াতাড়ি। স্যার আরেকবার বলুন স্যার। আরেকবার শর্টকাটটা বলছি, আরেকবার শর্টকাটটা বলছি, মন দিয়ে শোনো। 15ই আগস্ট দিয়েছে, 1947 সাল দিয়েছে। কি করছিলাম না, আমাদের আলটিমেট টার্গেট 7 দিয়ে ভাগ করে কমিয়ে অতিরিক্ত দিন বের করা। 15 লেখার সময় 15 না লিখে 7 দিয়ে ভাগ করে কমিয়ে দাও, দিয়ে অবশিষ্ট দিনটা লিখো। তাহলে 15কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 2 যা 14 বাদ, অবশিষ্ট ডে কত? 1। তাহলে 15 লেখার দরকার নেই, লেখো 1। বুঝেছো? মান্থ কোড কত ছিল আগস্টের? 2 ছিল, 2 লেখো। ইয়ার কোড কত ছিল 1900 সালের? 0 ছিল। 47 সাল খুচরো 7 দিয়ে ভাগ করে কমিয়ে দেব বলেছিলাম, তাহলে 7 দিয়ে ভাগ করে কমিয়ে দিলে কত হবে? 742 বাদ 5 হয়ে গেল। আর আলটিমেট আরেকটা কি নিতে হয়? খুচরো সালকে 4 দিয়ে ভাগ করে যে রেজাল্টটা হয়, মানে 11 লিখে ফেললাম। এই টোটালটা কত? 11 5 16 দুনে 18 একে 19, 19কে 7 দিয়ে ভাগ করে কমিয়ে দাও, দিয়ে অবশিষ্ট দিনটা লিখে ফেল। যে এর পরেও বুঝতে পারবে না এটা, পরে প্র্যাকটিস করবে, তুমি বেসিক নিয়মটা আগে ব্যবহার করবে, যে ডেট লিখতে হয় 15, মান্থ কোড লিখতে হয় 2, ইয়ার কোড লিখতে হয় 0, 47 সাল খুচরো লিখতে হয়, 47 সালকে 4 দিয়ে ভাগ করে যেটা হয় সেটা লিখতে হয়, এই টোটালটা যোগ করে রেজাল্ট বের করতে হয়। অযথা কেউ মাইক্রোফোন অন রাখবে না, তাহলে কিন্তু রিমুভ করে দেবো। স্যার বলছি অর্ধে ধরে করা হবে না? হ্যাঁ, অর্ধে ধরেই তো করলাম বাবা। প্রথমে আমি বের করে নিলাম টোটাল, তারপর 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট কদিন আছে সেটাই লিখলাম, সেটাই হচ্ছে অর্ধে সংখ্যা। 5টা অর্ধে আছে মানে শুক্রবার হবে অ্যান্সার। বোঝা গেছে? বুঝে গেছো? কনফার্ম করো। এটা হচ্ছে ডিটেলস মেথড। আর সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা একটু ফাস্ট করতে চাই, তাহলে 7 দিয়ে কমিয়ে 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 একটু ছোট করে নিতে পারি। 11কেও চাইলে কমিয়ে 4 লিখে নিতে পারি, কারণ 7 থেকে 7 বাদ 4 লিখে নিতে পারি। প্র্যাকটিস করতে করতে স্পিড বাড়বে। বুঝেছো? একবার হাতে সাইন ব্যবহার করে কনফার্ম করো। বুঝে গেছো? একবার হাতে সাইন ব্যবহার করে কনফার্ম করো। ঠিক আছে, আমি একটা প্রবলেম তোমাদের জন্য দিচ্ছি। সাপোজ 26 জুন 2024 কি বার হবে বলো দেখি? ক্যালকুলেশন করে করবে কিন্তু, হ্যাঁ, মানে এমনি বলে দেবে না। আমি তোমাকে কাছাকাছি দিলাম এই কারণে যাতে ভেরিফাই করতে পারো। ক্যালকুলেশন করে বলবে, যে বলবে আমি তাকে জিজ্ঞাসা করব কি করে করলো। স্ক্রিনটা ফুল দেখতে গেলে পিন করে নেবে, কিন্তু পিন করে ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নেবে, নাহলে কিন্তু স্ক্রিন অর্ধেক দেখতে পাবে। আনসার মেসেজ বক্সে দেবে। প্রত্যেকের আনসার চাই, আমি অপেক্ষা করছি। সানডে হবে স্যার, একটা শনিবার। আনসার বৃহস্পতিবার এসছে, একটা সোমবার এসছে, ছাব্বিশে জুন 2024 বৃহস্পতিবার এসছে, মঙ্গলবার এসছে, অনেক রকমের আনসার হচ্ছে, একটু ভালো করে বুঝে করো। ঠিকঠাক হচ্ছে না? কোডটা ভুলে গেলে আরেকবার বলে দিচ্ছি, 033614625 আর ইয়ার কোডটা ছিল কত? 4206।
স্যার কোডের ব্যাপারটা আমি বুঝতে পারলাম না স্যার। আচ্ছা আমি বলছি আবার, এই যে মান্থ কোড এগুলো হচ্ছে মান্থ কোড, মানে জানুয়ারি মাসের কোড হচ্ছে 0, ফেব্রুয়ারি হচ্ছে 3, মার্চের হচ্ছে 3, এটা লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম। এপ্রিল 6, মে 1, জুন 4, জুলাই 6, আগস্ট 2, সেপ্টেম্বর 5, অক্টোবর 0, নভেম্বর 3, ডিসেম্বর। আর ওখানে সালগুলো 1700 সাল হলে 4, 1800 সালের কোড হচ্ছে 2, 1900 হচ্ছে 0, 2000 হচ্ছে 6। প্রচুর ভুল আনসার আসছে। শনিবার হবে তো? 26শে জুন 2024। স্যার বুধবার। বুধবার বলছে, আচ্ছা দেখা যাক। দেখো মন দিয়ে শোনো, 26শে জুন, তাহলে তুমি প্রথমে 26 লেখো ডেট। মান্থ কোড কত? জুনের কোড কত হবে? 0333614। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুনের কোড কত হবে কে বলবে? 4 স্যার। 4, 4, 6 নম্বর মাস। 6 বসাবো না কিন্তু, এটা ভালো করে বুঝবে। এটা কিন্তু এই কোড দেয়া আছে, জুনের কোড হচ্ছে 4। তারপর কি 2000 সাল, তাহলে 2000 সালের জন্য কত হবে? স্যার জুন কি মাসে বলেছিলাম? 6 6 ওকে। খুচরো সাল কত? 24 24 কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 6। 0 জিরো কেন? আমি ভাগফল নেব, এখানে তো মোট কটা ডে, 0 নয় কিন্তু। এই ভুলটা করবে না। এই যে 24টা লজিকটা বোঝালাম কিন্তু, যে এই যে 24 সাল আছে সেটা 2000 থেকে তুমি যদি কাউন্ট করো, 2004 সাল একটা লিপ ইয়ার, 2008 লিপ ইয়ার, 12 লিপ ইয়ার, 16 লিপ ইয়ার, 20 লিপ ইয়ার, 24 লিপ ইয়ার, 6খানা লিপ ইয়ার সাল আছে। ওই সালগুলোতে একদিন করে বেশি, সেই হিসাবে কিন্তু এই 6টা কিন্তু এটা 0 নয় কিন্তু। 24কে 4 দিয়ে ভাগ করার পর ভাগফল যত হচ্ছে সেটা নেব, এই জায়গাটা ভুল করবে না। এটা কিন্তু ভাগফল। মোট কত হলো? 26 আর 24 যোগ করলে 50, 6 6 যোগ করলে 12, আর 4 16, তাহলে 50 আর 16 মানে 66। 7 দিয়ে ভাগ করলে কত বেঁচে থাকবে বলো? রবিবার হচ্ছে 3 বেঁচে আছে, 7 9 63। রবিবার 0, সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার স্যার। 3। বুধবার হচ্ছে 3। আজ মঙ্গলবার 25 তারিখ, কাল বুধবার 26 তারিখ। দেখো ম্যাচ করছে। কালকের কথা বলছি আমি, এই তারিখটা কালকে দিয়েছি, কালকের। আজকে 25 তারিখ, কালকে তো বুধবার। দেখো তাই আনসার বেরোচ্ছে। দেখো বুঝলে কিনা, দেখো প্রত্যেকে বুঝলে কিনা, কারো ডাউট থাকলে বলো। স্যার লাস্টের 6টা ঠিক বুঝলাম না। লাস্টের 6টা আমি আবার বলছি। দেখো তোমার যে খুচরো সালটা থাকবে না, খুচরো সালকে 4 দিয়ে ভাগ করার পর ভাগফল যত হবে, 24কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, ওই 6টা। দরকার পড়লে তুমি এরকম লিখে রাখো যাতে পরে প্রবলেম না হয়, 24/4 এরকম লিখে রাখো। ফর্মুলাটা কেমন লিখে রাখবে? প্রথমে ডেট, তারপর মান্থ কোড, তারপর ইয়ার কোড, তারপর হচ্ছে রিমেনিং ইয়ার, মানে খুচরো সাল যেটা রিমেনিং ইয়ার, আর রিমেনিং ইয়ারকে 4 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা হবে সেটা। এইটা হচ্ছে ফর্মুলাটা, ডেট, মান্থ, ইয়ার, রিমেনিং ইয়ার, আর রিমেনিং ইয়ার বাই 4। একে আলটিমেট এই ক্যালকুলেশনটা জানাবে, তাকে 7 দিয়ে ভাগ করে অবশিষ্ট দিন বের করবে। বলো কার কি কোশ্চেন আছে? স্যার বলছি হ্যাঁ, যে ইয়ার কোডটা তাহলে কোনটা হলো স্যার? ইয়ার কোড বলতেও দেখো 2000 সালের ইয়ার কোড কত হবে? 6। হ্যাঁ 6 হবে। 4206 ছিল, 6 হবে। হ্যাঁ ওটা ইয়ার কোড লিখেছি, দেখো ডেট 26, মান্থ কোড 4, ইয়ার কোড 6। বলো বুঝেছো কিনা? হ্যাঁ বুঝেছি। যে তারপরে ওই 24টাকে আমি লিপ ইয়ারটা কিনা দেখলাম, তাই তো? 24, এবার খুচরো সালটা লিখেছি 24। ফর্মুলাটা লিখে রাখো, ডেট প্লাস মান্থ কোড প্লাস ইয়ার কোড প্লাস রিমেনিং ইয়ার প্লাস রিমেনিং ইয়ার বাই 4। এই টোটাল ক্যালকুলেশনটাকে শেষে 7 দিয়ে ভাগ করবো। স্যার বুধবার কিভাবে এলো এটা বুঝতে পারলাম না, কারণ ওখানে তো ওয়ার্ড ডে 3 এসছে। হ্যাঁ 3 মানে রবিবার কত? 0। রবিবার থেকে স্টার্ট হবে। রবিবার 0, সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 3। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আর কার কি কোশ্চেন আছে বলো? দেখো না বুঝে কিন্তু হ্যাঁ বলবে না, বারবার বলছি। দেখো তুমি এই টাইমটাকে বেকার নষ্ট করো না, মানে এমন ভাববে না যে
আমি বুঝতে এমনি পেরেছি। করছি তো তো বেকার আমার টাইমটা, আমি চাই না যে তোমার টাইমটা বেকার যাক, ঠিক আছে? তুমি না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো। 60 হচ্ছে 60 বলো বলো। যোগ করে 60 হচ্ছে তো 66। 26 আর 24 যোগ করলে 50, 6 আর 4 যোগ করলে 10 হয়ে গেল, 60 হলো। আর 24কে 4 দিয়ে ভাগ করলে ওখানে 6, মোট 66। রাইট ঋতিকা? বুঝতে পারলাম না এরা 4 দেখো যোগ দেখো, করলে 30 26 আর 24 যোগ করো 50, 6 আর 4 যোগ করো 10, মানে 50 10 60। আর এখানে 24কে যখন 4 দিয়ে ভাগ করবো 6 আসবে, তাহলে 60 আর 6 কত হবে? 66। তোমরা কিছু ভুল করছো কি জানো তো? আমি যতটুকু ফিল করতে পারছি, ওই 24কে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিচ্ছ। এটা কিন্তু অবশিষ্ট না, এটা কিন্তু ভাগফলটা নিতে হবে। 4 দিয়ে ভাগ করার সময় ভাগফল, 7 দিয়ে ভাগ করার সময় অবশিষ্ট। এটা মাথায় নাও, 7 দিয়ে যখন ভাগ করবো তখন অবশিষ্ট নেব, 4 দিয়ে ভাগ করলে ভাগফল নেব। বুঝেছো? স্যার তাহলে কখন 4 দিয়ে ভাগ করব আর কখন 7 দিয়ে 4 ভাগ দিয়ে করব? শুধুমাত্র একটা কেসেই, ওই যে খুচরো সালটা থাকবে, সেই খুচরো সালকে 4 দিয়ে ভাগ করব। কেন করব তাও বলে দিলাম। আমাদের মেন পারপাস হচ্ছে একটা বছর 365 দিনে নর্মাল হয়। তোমার যে ওই খুচরো সালটা আছে, মানে 24টা সাল, তো তুমি ভেবে দেখো 2024 পর্যন্ত, ধরো আমি তোমাকে 2000 সালের কোড তো বলে দিয়েছি 6, বাকি যে খুচরো 24টা সাল আছে, এই 24টা সালে কটা করে অতিরিক্ত দিন আসবে আমার সেটা টার্গেট। আমরা আগের দিন পড়েছিলাম একটা বছর যদি 365 দিনে হয়, সেখানে একদিন থাকে অড ডে, মানে অতিরিক্ত দিন একদিন হয়। কেন? 52টা সপ্তাহ চলে যায়, অবশিষ্ট একদিন বাঁচে। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। এবার সেই হিসাবে 24টা যে সাল আছে, প্রতি সালে একদিন করে হলে 24 দিন হবে, ওই জন্য এটা 24 লিখেছি। এবার ওই যে 24টা সাল আছে, তার মধ্যে 6টা সাল আছে এমন যেগুলো লিপ ইয়ার। লিপ ইয়ারে আবার একদিন করে বেশি হয়। সেই লিপ ইয়ার গুলো কোনগুলো? 2004 সাল, 2008 সাল, 12 সাল, 16 সাল, 20 সাল, 24 সাল, এই যে 6টা ইয়ার, এইগুলোতে একদিন করে বেশি হয়। সেই বেশি কটা দিন, একটা করে বেড়া মানে 6 দিন হবে, তাহলে এক্সট্রা 6 দিন। এটা লিপ ইয়ারের 6টা এক্সট্রা দিন, ওটা লিখেছি 24/4। এবার বুঝেছো? কনফার্ম করো, এবার পর থেকে ক্লিয়ার? স্যার এবার যদি স্যার নন লিপিয়ার হয় তাহলে তখনও কি আমরা ওই 4 দিয়ে করব? সব সময় 4 দিয়ে ভাগ করব। ওখানে যে 20টা সাল আছে তার মধ্যে কিছু সাল তো লিপিয়ে থাকবেই। তোমাকে এখানে 24 মিলে গেছে, যদি 25 হতো, ধরো এটা 25, আমি তোমাকে এই কোশ্চেনটাই দিলাম, বললাম 26শে জুন 2025 করো, তো খাতায় করো, একই কোশ্চেন করো, 26শে জুন 2025, এটা করে আনসার বলো তো আমাকে, আমি অপেক্ষা করছি। কি বার হবে? 26শে জুন 2025 কি বার হবে? মিউট করবে, কিছু বললে বলবে, নালে মিউট করবে। উত্তম। এখন একটাও আনসার আসে না। বৃহস্পতিবার স্যার একটা আনসার পেলাম, স্যার বৃহস্পতিবার। বৃহস্পতিবার আচ্ছা, মৌসুমী আনসার দিল বৃহস্পতিবার, সুবর্ণা আনসার দিল বৃহস্পতিবার, স্যার বৃহস্পতিবার। স্বরূপ বলল সোমবার। স্যার বৃহস্পতিবার। ওকে, বিকাশ হচ্ছে বৃহস্পতিবার। নেক্সট, মিন্টু সোমবার, রীতা বৃহস্পতিবার, খালিদা বৃহস্পতিবার। বেশিরভাগ আনসারটা বৃহস্পতিবার আসছে। সুরজ বৃহস্পতিবার, ওকে। বৃহস্পতিবার ঋতিকা বৃহস্পতিবার, দেবু বৃহস্পতিবার, বেশিরভাগ বৃহস্পতিবার আছে। চলো আমি এবার দেখে নিই কি করব। ডেট 26, মান্থ কোড একটু আগে বলেছিলাম, জুনের মান্থ কোড কত ছিল? 4 না? ইয়ার কোড 2000-এর কোড ছিল 6। 25 খুচরো সাল, এই 25 বছরের মধ্যে লিপ ইয়ার হচ্ছে 6 বছর আছে,
কারণ 25কে 4 দিয়ে ভাগ করলে 6 মানে 6টা লিপ ইয়ার হবে, তাই এটা এখান থেকে 6 নেব। টোটাল কত দাঁড়ালো? 26 আর 25 মানে 51, 10 61, 6 67। 67কে যদি আমি 7 দিয়ে ভাগ করি 4 অবশিষ্ট বেঁচে থাকবে। 3 ছিল বুধবার, 4 হচ্ছে বৃহস্পতিবার। আনসার হবে বৃহস্পতিবার। আনসার হবে বৃহস্পতিবার। বলো বুঝলে কেন? কার কোথায় ডাউট আছে? একটু কনফার্ম করো তাড়াতাড়ি। এইটা যখন স্যার 25/4 কে আপনি ভাগ করলেন? হ্যাঁ বলো বলো। 25/4 কে ওটাকে আপনি ভাগ করলেন? 25টা বা কনসেপ্টটা বোঝো। এই 25 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে? 2001 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত কটা লিপ ইয়ার আছে? তার মানে কি করে বের করব? না, মোট 25 বছরকে 4 দিয়ে ভাগ করো। দেখো 6 পয়েন্ট সামথিং, পয়েন্ট দিয়ে তো আসবে না, 6টা লিপ ইয়ার হবে। তার কোনগুলো? 2004, 2008, 2012 সাল, 16 সাল, 20 সাল, 24 সাল। বেসিক কনসেপ্ট বোঝো, তাহলে ওই 4 দিয়ে বারবার ভাগ করার মাথায় আসবে না। লজিকটা বুঝো যে এখানে যেগুলো লিপিয়ার সাল সেগুলোতে একদিন করে বেশি হবে। তাহলে এই 25 বছরে 6টা লিপিয়ার আছে, তাই 6 দিন আরো এক্সট্রা হবে, সেই হিসেবে 6। 6 পয়েন্ট সামথিং মানে তুমি পুরো পয়েন্ট দিয়ে সেগুলো লিখবে না ভাই, এটা ভাববে না সবসময় ভাগ চলে যাবে, এরকম কোনো গল্প নেই। ওখানে আমার বেসিক কনসেপ্ট হচ্ছে যে এই খুচরো 25 সালের মধ্যে কটা লিপিয়ার আছে, সেইগুলোতে একদিন করে বেশি হবে। রাইট? ক্লিয়ার করতে বললাম। এবার আমি যদি একটু শর্টে যাই, 26 লিখবো না, 7 দিয়ে ডিরেক্ট ভাগ করে লিখবো। 7 3 21 বাদ 5 লিখবো। জুনের কোড 4, 2000-এর কোড 6, 25কে 25 লিখবো না, 7 3 21 বাদ দিয়ে দিলে অবশিষ্ট 4 লিখবো। আর ওখানে 25 ওখানে 6টা লিপিয়ার আছে, এই দাঁড়াবে। তাহলে 5 4 9 6 15 4 19 6 25, 7 3 21 বাদ 4, বৃহস্পতিবার। সংক্ষেপে যেটা বললাম, সংক্ষেপে যদি বাবা বুঝতে না পারো প্রথম তুমি একদম ডিটেলসে করো, তারপর বাড়িতে প্র্যাকটিস করতে করতে এই ব্যাপারটা তোমার মাথায় ঢুকে আসবে, অটোমেটিক চলে আসবে। তুমি প্রথমে পুরো বেসিক ধরে ধরে করো, যে ডেট কোড লিখবো আগে, তারপর মান্থ কোড লিখবো, তারপর ইয়ার কোড লিখবো, তারপর আমি খুচরো সালটা লিখবো, খুচরো সালের মধ্যে কতগুলো লিপিয়ার আছে সেটা লিখবো। লিপিয়ার বছরগুলোর জন্য একদিন করে বেশি হয়, টোটালটা ক্যালকুলেট করব, যা বেরোবে 7 দিয়ে ভাগ করে দেবো। অবশিষ্ট যে দিনটা হবে রবিবারকে 0 ধরে কাউন্ট করবো, দিলে বলে দেবো কিভাবে। বোঝাতে পারলাম? কনফার্ম করো। বোঝাতে পারলাম? কনফার্ম করো। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওই লাস্টেটা আরেকবার একটু বলবেন, ওই 4 আর 6 ওটা? 4 আর 6 বলতে একটা ডেট, প্রথমটা দেখো ডেট, মন দিয়ে শোনো, আর বলবো না। ডেট, মান্থ কোড হচ্ছে 4, ইয়ার কোড হচ্ছে 2025, দুটো ভাগে ভাগ করে নিয়েছি। 2025কে মোট দুটো ভাগে ভাগ করে নিয়েছি। 2000 সাল পর্যন্ত কোড কত? 6, 4206 ছিল, 6 হচ্ছে 2000 পর্যন্ত। তাহলে ডেট হয়ে গেল, মান্থ হয়ে গেল, ইয়ার কোড হয়ে গেল। এবার খুচরো সাল হচ্ছে 25 বছর, প্রতি বছরে একদিন করে অতিরিক্ত, তাই মোট 25 দিন। আর এর মধ্যে 6টা হচ্ছে লিপ ইয়ার, মানে 25/4। এখানে যেটা ভাগফল হবে সেটা নেব, 6 পয়েন্ট সামথিং আসবে, আমি পূর্ণ পার্টটা নেব 6। এই হলো টোটাল। তাহলে টোটাল কত দাঁড়ালো? 67 নাকি? হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝেছো? আর বলবো না, স্যার, এরপর যদি অসুবিধা হয় রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? অনেকবার বলেছি। স্যার বলছি যখন শর্টে করবো তখন ওটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 6টি করবো মানে বলো? মানে শর্ট ফর্মে যখন করছি, যেমন 26কে 7 দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, সবসময় 7 দিয়ে ভাগ করে কমিয়ে নেবে, যখনই 7-এর উপরে চলে যাবে কমে যাবে। মানে আমাদের যেমন হয় আর কি, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ মানুষ যেমন, তুমি যদি এখন উন্নতি করতে চাও, তুমি যদি এখন সরকারি চাকরি পেতে চাও, তোমার পাশের বাড়ি তার ছেলে মেয়ে যদি কোনো কারণে বাইরে কাজ করছে, সে চেষ্টা করবে তুমি যাতে চাকরি না পাও। আর সেই সুযোগটা আমাদের সরকার নিচ্ছে, দেখছে যে এদেরকে আমি 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার দিয়ে দিই, বেশিরভাগই তো চাকরি টাকরির ইচ্ছে নেই, বেশিরভাগের বাড়িতে বাইরে গেছে ছেলে পিলে, তো একটা দুটো ছেলে আছে কোথায় চাকরির চেষ্টা করবে, তাহলে এরাই চাইবে যে চাকরি যাতে এ না পায়। ওই কাঁকড়া টাইপের একটা, যদি কোনো গামলাতে তুমি কাঁকড়া ছেড়ে দাও, একটা কাঁকড়া যদি উপরে উঠতে চায় আর একজন পা ধরে টেনে নিচে নামাবে। এখানে আমার কাজ হবে একই, যখনই 7-এর উপরে চলে যাবে 7 দিয়ে ভাগ করে কমিয়ে দেবো। যেমন 26 হয়েছে, 7 দিয়ে ভাগ করে দেবো, 7 3 21 কমিয়ে দিয়ে 5,
যখনই উপরে চলে যাবে পা ধরে টেনে নিচে নামবে। বোঝাতে পারলো? সাতের উপরে গেলে কমে যাবে। করে অড ডে সেটাকেই আপনি 25 বছরে 25টা অড ডে, তাই তো? 25 বছরে 25টা অড ডে, আর ওর মধ্যে 6টা বছর আছে লিপিয়ার, সেগুলোতে আরো একদিন করে বেশি হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো এবার আমরা এই টাইপের প্রবলেমগুলো করব। আমাকে একটা কোশ্চেন দিয়েছে 1981 সালের 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, তাহলে 1983 সালের 1 জানুয়ারি কি বার হবে? কিভাবে করবো আমি একটা দেখাচ্ছি। প্রথমে দেখো 1981 সালের 1 জানুয়ারি বলেছে কি বৃহস্পতিবার। ঠিক আছে, মন দিয়ে শুনবে, কেউ কথা বলবে না। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে যেগুলো অর্ডিনারি ইয়ার সেগুলো যেদিন শুরু হয় ঠিক সেই দিন শেষ হয়। মানে এই যে 1981 সাল, এটা লিপ ইয়ার নয়, অর্ডিনারি ইয়ার। কেন? 81কে 4 দিয়ে ভাগ যায় না, তো এটা অর্ডিনারি ইয়ার। এটা 365 দিনে বছর হয়। সেই কারণে বৃহস্পতিবার যদি শুরু হয়েছে, তো 31 ডিসেম্বর যেটা হবে সেটা বৃহস্পতিবারই হবে। মানে এর লাস্ট দিনটা বৃহস্পতিবারই হবে। একটা বছরের লাস্ট দিন যদি বৃহস্পতিবার হয়, তার পরের বছর শুরু হবে কি বার দিন? শুক্রবার। শুক্রবার। তার মানে 1982 সালে 1 জানুয়ারি হবে শুক্রবার। আই থিঙ্ক এইটুকু ক্লিয়ার। শুধু আমাকে কি দেখতে হবে, যে বছরটার কাজ করছি সেটা লিপিয়ার কিনা চেক করব। 1982 এটাও লিপিয়ার নয়, 4 দিয়ে ভাগ করবো, ভাগ যাচ্ছে না। তাহলে আবার সেই একই কথা, এটা যদি শুক্রবার শুরু হয় শুক্রবারই শেষ হবে। তাহলে পরের বছর শনিবার শুরু হবে। তাহলে শনিবার হবে। শনিবার হবে। আমাদের কোশ্চেনে জানতে চাইছে কি 1983 সালে 1 জানুয়ারি কি বার ছিল? শনিবার। আনসার হবে শনিবার। শনিবার সবাই বুঝলে কিনা কনফার্ম করো। সবাই বুঝলে কিনা কনফার্ম করো। স্যার আরেকবার বুঝাবেন। সবার প্রথম যেটা বললাম 1981 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একটা সাধারণ বছর যেটা যেটা অর্ডিনারি ইয়ার আর কি, যেদিন শুরু হয় ওই দিনই শেষ হয়। মানে বৃহস্পতিবার যদি শুরু হয় তাহলে বৃহস্পতিবারই শেষ হবে। মিনস 1 জানুয়ারি বৃহস্পতিবার, তো এই বছরের 31 ডিসেম্বর যেটা হবে সেটাও বৃহস্পতিবার হবে। তাহলে তুমি বলো পরের বছর নিশ্চয় শুক্রবার হবে, শুরু হবে, তাই তো? রিপ্লাই করো যে বললে। কথা না বললে আমি চলে যাব পরের কোশ্চেনে। যে বললে বলো বুঝলে কিনা। 1981 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার, তাহলে 1982 সালে 1 জানুয়ারি শুক্রবার, এটা বুঝেছ? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে একই রকম ভাবে এটা লিপিয়ার নয়, তাই পরের বছর। মানে সোজা কথা কি জানো, যদি লিপিয়ার না হয় তাহলে এটা বৃহস্পতিবার হলে পরের বছর শুরু হবে শুক্রবার, তারপরে বছর শুরু হবে শনিবার, এরকম চলতে থাকবে। শুধু লিপিয়ার হলে একদিন আরো হয়ে যাবে বেশি। মানে কি, যেমন পরে কোশ্চেন আসবে তখন আমি করব আর কি। মানে যখনই কোনো একটা লিপিয়ার হবে সেটা তো 366 দিনে হবে, তখনই আবার একটা দিনের প্রবলেম হবে। এই যে বৃহস্পতিবার ধরো এটা শুরু হয়েছে, পরের বছর শুক্রবার শুরু হলো, সেটা তখন হবে না, তখন শনিবার শুরু হবে। কেন পরে দেখাচ্ছি, আপাতত এটা চলে যাচ্ছে পরের কোশ্চেন। এটা বলো 1983 সালে 5 ফেব্রুয়ারি 5 তারিখ, ফেব্রুয়ারির মাসের 5 তারিখ শনিবার। 1986 সালের 5 তারিখ ফেব্রুয়ারি কি বার হবে? একই রকম প্যাটার্ন করব কিন্তু, তবে তোমরা একটু চেষ্টা করো, তারপর আমি বলছি। মঙ্গলবার। এটা শনিবার দিয়েছে, জানতে চাইছে 1986 সালে সেই 5 তারিখ ফেব্রুয়ারির 5 তারিখ কি বার হবে? একটু আমি তোমাদের আনসার জানতে চাইছি। বুধবার হবে স্যার। বুধবার বলছে। 1983 বুধবার বলছে। ওকে, একটু ভেবে চিন্তা করবে। ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, 1983 সালে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ শনিবার। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে বছরটা লিপ ইয়ার হয় কোন কোন মাসে দিন বাড়ানো হয় বলো তো?
লিপিয়ারের কোন মাসে দিন বাড়ানো? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে। এইটাই মাইন্ডে রাখলে হবে যে আমরা এখানে যখন কাউন্ট করব না, তো কখন দিনের প্রবলেমটা হবে বা কোন বছরটা লিপিয়ার সালটাকে আমাকে বেশি খেয়াল করতে হবে। যে বছরে আমি ফেব্রুয়ারি মাসটাকে কাউন্ট করবো, মানে আমার কাউন্টিংয়ে যে জায়গায় ফেব্রুয়ারি মাসটা কাউন্ট হবে সেখানেই কিন্তু একদিনের গন্ডগোল আসবে। কারণ ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যাওয়ার সাথে সাথে তুমি স্বাভাবিকভাবে ভাবো, ধরো 28শে ফেব্রুয়ারি শুক্রবার, কিন্তু কোনো একটা বছর যদি 29শে ফেব্রুয়ারি আসে তাহলে তো 29 তারিখটা শনিবার হতে হবে। এমন তো নয় যে আমাদের এত ক্ষমতা আছে 29শে ফেব্রুয়ারি দিনটাই বাদ দিয়ে দেবো, বলবো 28 তারিখ শুক্রবার, 29 তারিখ কোনো বার হবে না, একদম আবার মার্চের গিয়ে 1 তারিখ হবে শনিবার। এটা তো আমরা করতে পারবো না। তো সমস্যাটা সেখানেই আছে। তো আমি একটু কাউন্ট করে দেখাই, ভালো করে শোনো। 1983 সালে 5 ফেব্রুয়ারি কি দিয়েছে? শনিবার। নন দিয়ে শুনবে। 83 কিন্তু লিপিয়ার নন। আমরা 5 তারিখ থেকে কাউন্ট করছি ফেব্রুয়ারি মাসে, তো এইখানে 83 সালে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আমরা ধরছি, তার মানে এর লিপিয়ার কিনা চেক করাটা আমাদের কাছে অনিবার্য ব্যাপার। এটা লিপিয়ার নন। 1984 সালে 5 ফেব্রুয়ারি কি বার হওয়া উচিত? কে বলবে আমাকে? রবিবার স্যার। ভেরি গুড, রবিবার। রবিবার, একদম ঠিক বলেছো। স্টুডেন্ট ভুল কোথায় করে? মন দিয়ে শোনো, স্টুডেন্ট ভুল কোথায় করে? ও ভাবে যে স্যার এটা তো লিপিয়ার, তো এখানে রবিবার না করে সোমবার টোমবার করে দেয়। ভুল। আমি বারবার বলছি, দেখবে কোন বছরের ফেব্রুয়ারি মাসটা কাউন্ট হচ্ছে, কারণ একদিনের গন্ডগোলটা ওই ফেব্রুয়ারি মাসেই হয়। আমি কিন্তু 5 তারিখ ফেব্রুয়ারি থেকে যখন হিসেব করে যাচ্ছি, 29শে ফেব্রুয়ারি কাউন্ট হচ্ছে কোন জায়গায়? এই বছরে। কিন্তু এই বছরে 29শে ফেব্রুয়ারি হয় না, 83 সাল এটা। তাই নর্মাল যেমন নিয়ম তেমনি নিয়মে হবে। তার মানে 1983 সালের 5 তারিখ ফেব্রুয়ারি শনিবার, 1984 সালের 5 তারিখ রবিবার হবে। কারণ নিয়ম তাই বলছিল, একটা বছর যেদিন শুরু হয় তার পরের বছরটা ঠিক তার পরের দিন শুরু হবে। মিন্স এটা যেমন শনিবার তো ওটা রবিবার হবে যখন অর্ডিনারি ইয়ারের গল্প থাকবে, কিন্তু এটা লিপ ইয়ার হলে আরো একদিন পিছিয়ে যাবে। তো চলো আমি দেখছি নেক্সট। এবার আসছি 1985-তে। মন দিয়ে শুনবে কিন্তু। এবার গল্প আছে, এবার গল্প আছে। কেন না, এই যে ফেব্রুয়ারি মাসটা কাউন্ট হচ্ছে সেটা কিন্তু লিপ ইয়ার সাল। তার জন্য কি হবে, এটা কিন্তু আর সোমবারে শুরু হবে না, এটা কিবারে শুরু হবে? মঙ্গলবারে। কেন না, এই 1984 সালটা রবিবার যখন শুরু হয়েছে, শেষ রবিবার আর হবে না, সোমবার শেষ হবে, লিপিয়ার সাল হওয়ার কারণে। বেশ, তাহলে 1985 সাল 5 ফেব্রুয়ারি হবে মঙ্গলবার। তাহলে 1986 সাল 5 ফেব্রুয়ারি কিবার হওয়া উচিত? বুধবার স্যার, ভালো করে বুধবার। লেখেন, ভালো করে লেখেন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় দেখতে পারো। স্যার আমি ভুল করেছিলাম। বেশ, ভুলটা শুধরে নাও তাহলেই হবে। যে ভুল 84 করে সেই বেশি ভালো শেখে। স্যার স্যার বলছি 1984 যখন হবে তখন ওটা পরেরটাই হবে রবিবার, কিন্তু তারপরে যখন তারপরে আগে শুনলাম থেকে। তোমার কথাটা শোনা যাচ্ছে না ঠিকভাবে, অনেক দূর থেকে মনে হচ্ছে কথা বলছো। স্যার আমি হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বলো। আমি বলছি 1984 সালটা যেমন 1985 যখন দেখবো তখন আগের সালে পরে একদিন বাদে, তাই তো? কিচ্ছু শোনা যাচ্ছে না তোমার কথা, বাকিরাও শুনতে পাচ্ছে না আই থিঙ্ক। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে না। আচ্ছা, আর কে কি বলছো বলো। আর কেউ কিছু বলে দেখো, এই কনসেপ্টটা বুঝে নাও। এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় পাবে তুমি। আমি আরেকবার রিপিট করছি, মন দিয়ে শোনো, বোর্ডের দিকে তাকাও, মন দিয়ে শোনো। 1983 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ শনিবার। সিম্পল ভাবে এগিয়ে যাবে। 1984 সালের 5 তারিখ কি বার হবে? দুটো পসিবিলিটি, হয় সেটা রবিবার হবে, না হলে সেটা সোমবার হবে। কখন কি হবে না, ফেব্রুয়ারি মাসটা যে বছর কাউন্ট হবে সেটা লিপ ইয়ার কিনা চেক করা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো
তো 1983 সাল কিন্তু লিপ ইয়ার নয়। তাই এই বছরটা যদি শনিবার আমার 5th ফেব্রুয়ারি হয়, তাহলে পরের বছরের 5th ফেব্রুয়ারি কিন্তু রবিবার হবে, কেন নিয়ম তাই, একদিন পরে হয়, তাই শনিবার থেকে রবিবার হয়েছে। এবার যখন আমি 85 সালে গেলাম, যেহেতু 84 সালটা লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাসটা 84 সালেরই কাউন্ট করা হয়েছে, লিপ ইয়ার হওয়ার কারণে কি হবে তখন না, পরের বছরটা কিন্তু সোমবার শুরু হবে না, ওটা হবে মঙ্গলবার। শুরু মিন্স আমি 5 তারিখ করে ধরছি, যেমন অন্য আগের কোশ্চেনটা জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছিল, এক্ষেত্রে কিন্তু 5 তারিখ। তো যেমন 5 তারিখ, দেখো তোমাকে যদি কেউ বলে যে তোমার বয়স কত, ধরো তুমি কথার কথা কোনো একটা বছর 24শে জুন তুমি জন্মগ্রহণ করেছো, মন দিয়ে শুনবে, ধরো 24শে জুন 1991 তুমি জন্মগ্রহণ করেছো, তোমার বয়স যদি জিজ্ঞাসা করা হয়, তোমাকে সেটা কি পর্যন্ত হিসেব করতে হবে না, 23শে জুন 2024 সাল পর্যন্ত কাউন্ট করতে হবে। এটা একটা পূর্ণ বছর হবে, যে কত মোট বছর হলো, তারপর কয়েকটা দিন। আজকে যদি 25 তারিখ হয়, তাহলে এক্সট্রার এত বছর এত দিন, 23 তারিখ পর্যন্ত হলে তোমার বছর কমপ্লিট হয়। এখানে সেই কথাটা বলা আছে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে কাউন্ট করা মানে পরের বছরের 4 তারিখ পর্যন্ত নিলে একটা বছর কমপ্লিট হয়, 365 দিন হয়। সেখানে যদি ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয়, তাহলে 365 দিন হবে। কিন্তু তোমার এই কাউন্টিংয়ে যদি ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয়, তাহলে তখনই দিনটা বেড়ে গিয়ে 366 দিন হয়, তখনই একদিনের গন্ডগোল হবে, আর কোনো গল্প নেই। বোঝাতে পারলাম? এটা খুব ভালো কোশ্চেন। শনিবারে রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স, সেই দিন কি বার ছিল? যেদিন তার 520 দিন বয়স, সেই দিন কি বার ছিল? 1 মিনিট টাইম দেবো, চেষ্টা করো। শনিবার রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স, সেই দিন কি বার ছিল? রিমা আনসার দিয়েছে রবিবার। গোপাল আনসার দিয়েছে রবিবার, শুক্লা রবিবার, দেবু সোমবার। কৌশিক রবিবার, ঋতিকা সোমবার, শুভেন্দু রবিবার, স্বরূপ সোমবার। রবিবার আর সোমবার আনসার আছে। শনিবার রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স, সেদিন কি বার ছিল? সোমবার বিকাশ, অমৃতা সোমবার, আফতাবুল রবিবার, চলো আমি এবার একবার দেখে নিই কি বলছি। কোশ্চেনে বলেছে যে শনিবার রহিমের জন্ম হয়, তার মানে প্রথম দিন ওর জীবনের প্রথম দিনটা হচ্ছে শনিবার। শনি ওর উপর চাপবে, ঠিক আছে, শনি ভর করবে। শনিবার রহিমের জন্ম হয়। এখন বলছে যেদিন তার 520 দিন বয়স, সেই দিন কি বার ছিল? তুমি সিম্পলি কি করবে জানো, 520-কে 7 দিয়ে ভাগ করবে, 7 7 49, 3 30, 7 4 28, 2 অবশিষ্ট থাকবে। কি করবে দেখো, শনিবার 1, তাহলে 2 আছে তো, শনিবার যদি 1 হয়, রবিবার হচ্ছে 2, তাহলে তোমার আনসার হবে রবিবার। কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, সিম্পলি তুমি অবশিষ্ট যে দিনটা বেঁচে আছে সেটা রেখে দেবে। এবার যেহেতু প্রথম দিন বলছে শনিবার, দেখো
নর্মাল কিছু বলা না থাকলে আমরা রবিবারকে জিরো ধরি, যেমন বলেছিলাম 1947 সালে 15 আগস্ট কি বার ছিল, কিছু বলা ছিল না বলে রবিবার জিরো দিয়ে ধরেছে। কিন্তু এখানে তো তার জীবনের প্রথম দিনই শনি চাপবে, শনিবার। তো শনিবার যদি 1 হয়, 2 দিন আছে আমার কাছে, তাহলে 2 নম্বর হচ্ছে রবিবার, আনসার হবে রবিবার। এইভাবে করবে, খুব সহজে হবে, কোনো চাপ নেই। বুঝেছো কনফার্ম করে? স্যার হ্যাঁ বলো। স্যার আমি না ওটা মানে দিন বলা আছে তো ওই জন্য 365 দিয়ে ভেঙেছিলাম। কোনো দরকার নেই, সবসময় 7 দিয়ে ভাগ করে কমিয়ে দেবে। 7 আমার দিয়ে টার্গেট করব। অতিরিক্ত দিনটা বের করা, আর কোনো ঠিক কাজ আছে। নেই, ঠিক আছে? বুঝেছি। এটা বলো তাহলে। বলছে কোনো ব্যক্তি বুধবার কাজে যুক্ত হয়, মানে তার প্রথম দিন বুধবার। এবার বলছে এবং 1000 দিনের মাথায় কাজ ছেড়ে দেয়, সেই দিনটি কি বার ছিল? 1000তম দিনটা কি বার ছিল জানতে চাইছে, পারা উচিত কিন্তু এবার। রিমা সোমবার, শুক্লা সোমবার, রানু সোমবার, গোপাল সোমবার, ঋতিকা সোমবার, আচ্ছা করবি সোমবার, বাপ্পা সোমবার। প্রত্যেকে চেষ্টা করবে কিন্তু টাইমটাকে অবহেলা করবে না। কৌশিক সোমবার, ওই সিনেমা দেখার মতো শুয়ে শুয়ে দেখলাম ওরকম করবে না কিন্তু, সিরিয়াসভাবে পড়াশোনা করো, ক্লাসেই পড়া হয়ে যাবে। বারবার বলছি আমার পড়াশোনার জন্য তোমাকে বাড়িতে পড়তে হবে না, ক্লাসরুমেই পড়া হয়ে যাবে। স্বরূপ মঙ্গলবার, রীতা সোমবার, সাইমা সোমবার, মিন্টু মঙ্গলবার, যা একটা এসছে মঙ্গলবার আবার, শুভেন্দু সোমবার, মমতাজ সোমবার, উত্তম মঙ্গলবার, শান্তনু সোমবার, আফতাবুল সোমবার। চলো এবার আমি একবার দেখে নিই। কিচ্ছু নয়, 1000কে 7 দিয়ে ভাগ করবো। 7 একে 7, 3 30, 7 4 28, 2 20, 7 2 যা 14, এক্সট্রা বাঁচলো 6। এবার কাউন্ট করো। বুধবার হচ্ছে 1, ঠিক আছে? বুধবার 1, বৃহস্পতিবার 2, শুক্রবার 3, শনিবার 4, রবিবার 5, সোমবার 6। তো সোমবার হবে রাইট অ্যান্সার। বারবার বলছি, তোমার স্টার্টিং ডে যদি দেওয়া থাকে তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে। বুধবার বলে দিয়েছে 1, এখান থেকেই কাউন্ট হবে। তাহলে বৃহস্পতি 2, শুক্রবার হবে 3, শনিবার হবে 4, রবিবার হবে 5, আর এটা 6। ওই দিনটা জানতে চাইছি, তাহলে সোমবার হচ্ছে। বুঝে গেছো কনফার্ম করো? প্রত্যেকে বুঝে গেছো কনফার্ম করো? পরে কোশ্চেনে যাচ্ছি। যারা ভুল করেছো ঠিক করে নাও। এটা বলো। 1993 সালে 1 এপ্রিল, এপ্রিল ফুল বৃহস্পতিবার হলে 28 এপ্রিল কি বার ছিল? 28 এপ্রিল কি বার ছিল? দেখে কে বলতে পারে? অপেক্ষায় থাকলাম। গোপাল বুধবার, 1993 সালে 1 এপ্রিল বৃহস্পতিবার, শুক্লা বুধবার, রীতা বুধবার, স্বরূপ বৃহস্পতিবার, সুবর্ণ বৃহস্পতিবার, উনিশশো 93 সালে 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 28 এপ্রিল কী বার ছিল? গৌতম বৃহস্পতিবার। এই প্রবলেমটি আরও একভাবেও করা যায়, আমি পরে দেখাচ্ছি, একটু শেষের দিকে মনে করাবে, দেখে দেবো। এখন আপাতত এই নিয়মে করে যাই।
বৃহস্পতিবার, ঋতিকা বুধবার, আফতাব সোমবার, অমৃতা ডি বৃহস্পতিবার, ওকে, মেঘনাথ বৃহস্পতিবার, বিনা পানি বৃহস্পতিবার, আর কেউ যারা একবারও আনসার দাওনি তারা চেষ্টা করো। এখনো অনেকজন আছে যাদের নাম পড়ার সুযোগ পাইনি আমি। তোমাদের নাম পড়তে আমাকে একটু ভাগ্য করে দাও। সাইমা খাতুন বৃহস্পতিবার, বিকাশ বৃহস্পতিবার, আনসার দিয়া আপনার নাম পড়াইতে আমাকে ধন্য করিয়া দাও। যত তাড়াতাড়ি পারো আনসার দাও। 1993 সালে 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 28 এপ্রিল কিভাবে হবে? চলো আমি এবারে ওকা থেকে কি বলছেন কিভাবে আমরা এগিয়ে যাবো। দেখো, সবার প্রথমে আমি টোটাল দিন যদি হিসেব করে নিই তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে 1 তারিখ থেকে 28 তারিখ মোট কদিন। হিসেব করার টেকনিক কি? আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে 20 থেকে 70 কত দিন মোট না। হিসেব করার টেকনিক 70 - 20 + 1। এখানে তেমনি 1 তারিখ থেকে 28 তারিখ মোট কত দিন না, 28 - 1 + 1 মানে মোট 28 দিন, রাইট? আমাকে জানতে চাইছে 28 এপ্রিল কি বার ছিল। তাহলে সিম্পলি আমি 28কে কি করব, 28 দিন মোট 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 × 4 = 28, ভাগ পুরো মিলে গেছে, মানে কিছু নেই। তো বুঝবো কি করে তাহলে কি বার হয়? দেখো, বৃহস্পতিবার হচ্ছে 1 যদি বৃহস্পতিবার হয় তাহলে 0 কি হবে আগের বুধবার। ভালো করে বোঝো, 1 হচ্ছে বৃহস্পতিবার, একটা স্টার্টিং হচ্ছে 1 হচ্ছে বৃহস্পতিবার, তাহলে 0 কি হবে তার আগেরটা বুধবার। তো আনসার হবে বুধবার। যারা বুধবার বলেছো ঠিক বলেছো, বৃহস্পতিবার যারা বলেছো ভুল হয়েছে। আমি আরেকভাবেও দেখিয়ে দিচ্ছি। আমি স্যার 4টাকেই ভেবেছিলাম যে আমি 4টা একভাবে খুশি দেখিয়ে দিচ্ছি, ভেবেছিলাম। ভালো করে শোনো, আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, 1 তারিখ যদি বৃহস্পতিবার হয়, 8 তারিখ আবার বৃহস্পতিবার হয়, ঠিক আছে? এই কারণে বাড়িতে দেখবে অনেক সময় হিসেব করে সোমবার 8 বলে। কেন বলে? কারণ সোমবার 1, এখান থেকে কাউন্ট করে রবিবার পর্যন্ত 7 হয়ে যাবে, আবার সোমবার 8 তারিখ, তাই সোমবার 8 বলে। এখানে তেমনি 1 তারিখ যদি বৃহস্পতিবার হয়, 8 তারিখ বৃহস্পতিবার হবে, 15 তারিখ বৃহস্পতিবার হবে, 22 তারিখ বৃহস্পতিবার হবে, 29 তারিখ বৃহস্পতিবার হবে। এবার ভেবে দেখো, তাহলে 28 তারিখ বুধবার হবে না? এদিক দিয়েও আমি আনসার বলে দিলাম, দুটো রাস্তা দেখে দিলাম। বলো বুঝেছো কিনা, কনফার্ম করো। পরে কোশ্চেনে যাচ্ছে তাহলে। দু সালে 25শে জানুয়ারি মঙ্গলবার হলে 1 মার্চ কি বার ছিল? গোপাল মঙ্গলবার। আর কে কি বলে দেখা যাক। রানু মঙ্গলবার, ঋতিকা রবিবার। 2005 সালে 25শে জানুয়ারি মঙ্গলবার হলে 1 মার্চ কি বার ছিল? সোমবার। সোমবার, ওকে, দেখা যাক। দেবু মঙ্গলবার,
খালেদা বৃহস্পতিবার, এবার আমি দেখছি তোমার প্রথম কাজ কি হবে। জানুয়ারি মাসে কদিন আছে দেখে নাও। 25শে জানুয়ারি থেকে কাউন্ট হচ্ছে, তাহলে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28, 29 করে 31 পর্যন্ত। হিসেব করার টেকনিক কি না, 25 থেকে 31 কতদিন, 7 দিন। 31 মাইনাস 25 প্লাস 1, 7 দিন। তাহলে তুমি দেখলে জানুয়ারি মাসে হচ্ছে 7 দিন। ফেব্রুয়ারি মাস কতদিন, এটা তো 2005 সাল, লিপিয়ার নয়, তার মানে 28 দিন। তাহলে মঙ্গলবার এবার ফার্স্ট মার্চ জানতে চাইছে, তাহলে মার্চ মাসের একদিন, তাহলে মোট কতদিন হলো, 36 দিন। 36কে এবার 7 দিয়ে ভাগ করে দেবো, 7 5 35, অবশিষ্ট কত, 1। তাহলে তোমার যদি 25শে জানুয়ারিটা মঙ্গলবার হয়, তাহলে তোমার কি আনসার হওয়া উচিত, মানে এটাই তুমি ভাবো প্রথম দিন, তোমার প্রথম দিন যদি মঙ্গলবার হয় তাহলে তোমার 36তম দিনটা কি বার হবে, এটাই হচ্ছে কোশ্চেন। এক কথা যে তোমার যদি 25শে জানুয়ারি থেকে তো কাউন্ট করছো, তো ওটাই ধরো প্রথম দিন, তাহলে ওটা যদি মঙ্গলবার হয় 36তম দিনটা কি বার হবে, এইরকম টাইপের কোশ্চেনটা ধরো মঙ্গলবারই হবে, তো আনসার মঙ্গলবার হবে। বলো তো বুঝলে কিনা, আরেকবার রিপিট করছি। তুমি আগের প্রবলেম, ব্যাপারটাকে আগের প্রবলেমের মধ্যে সাজিয়ে নাও। তুমি আগের প্রবলেমে কি ছিল, প্রথম দিন একটা বলা ছিল, মোট কত দিন বলা আছে, তুমি কি করতে, 7 দিয়ে ভাগ করতে, অবশিষ্ট যা বেরোতো সেটাই কাউন্ট করতে প্রথম দিন থেকে। যদি এটা 2 বেরোতো, প্রথম দিন যদি মঙ্গলবার হয় তাহলে 2 হলে বুধবার আনসার হতো। এখানে আমি তাই করছি, আমি প্রথমে হিসেব করলাম কি, শুরু আমার ভেবে নিচ্ছি এটা আমার প্রথম দিন, 25শে জানুয়ারিটাই আমার জীবনের প্রথম দিন। তাহলে সেখান থেকে কাউন্ট করে দেখলাম আমার মোট 36 দিন হচ্ছে। কেন না, জানুয়ারি মাসে 7 দিন, ফেব্রুয়ারি মাসে 28 দিন, মার্চের 1 তারিখ মানে হচ্ছে ওই দিনটাকে নিলে মোট 36 দিন হচ্ছে। এবার 36কে 7 দিয়ে ভাগ করো, অবশিষ্ট কত, 1। তো 1 মানে প্রথম দিনটাই, তো প্রথম দিনটা মঙ্গলবার ছিল, তো মঙ্গলবারই আনসার হবে। বুঝেছো, বলো, রিপ্লাই করো। আগের মতো সাজিয়ে নিলাম প্রবলেমটা। পরে কোশ্চেনে যাচ্ছে। 2000 সালে 3রা জানুয়ারি সোমবার হলে 8 আগস্ট কি বার ছিল? 3রা জানুয়ারি সোমবার হলে 8 আগস্ট কি বার ছিল? আনসারের অপেক্ষা থাকলাম। সালে 3রা জানুয়ারি এই সোমবার হলে 8 আগস্ট কি বার ছিল? রীতা মঙ্গলবার, গোপাল মঙ্গলবার, আর 15 মিনিট অপেক্ষা করে ক্লাস করো, দিলে ছেড়ে দেবো। 15 মিনিট ক্লাস নেব, মন দিয়ে 15 মিনিট ক্লাস করবো। 2000 সালে 3রা জানুয়ারি সোমবার হলে 8 আগস্ট কি বার? মৌসুমী মঙ্গলবার, শান্তনু মঙ্গলবার, সালে 3রা জানুয়ারি সোমবার হলে 8 আগস্ট কি বার? বাকি আনসার কোথায়? কণিকা আগস্টের কোড নম্বর লাগবে না তো, এখানে সিম্পল ভাবে বলো না। হ্যাঁ, কোড দিয়েও তুমি যে আরেকভাবেও যেটা বলছো সেভাবেও করা যায়, আমি পরে বলছি, একটু শেষে ওটা বলবো। আগস্টের আমি তো কোড দিয়ে করেছি। হ্যাঁ, কোড দিয়েও করা যাবে, কোড দিয়েও করা যাবে, কিন্তু সেখানে অল্প একটু গল্প আছে।
মঙ্গলবার, ওকে। চলো এবার আমি বলে দিই কি বলছে শোন। 3রা জানুয়ারি তো সোমবার, তাহলে তুমি দিন গণো। আগে বলো জানুয়ারি মাসে কত দিন হবে, কে বলবে? 3 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কত দিন? 29 দিন। 29 দিন, 31 মাইনাস 3 প্লাস 1, 3 তারিখও নিতে হবে 31ও নিতে হবে। স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, 31 মাইনাস 3 করে 28 করে দেয়, কিন্তু এটা বোঝো 3 তারিখকেও নিতে হবে 31 তারিখকেও নিতে হবে, তাই 31 মাইনাস 3 প্লাস 1 তো 29 দিন। আচ্ছা এবার বলো 2000 সালে ফেব্রুয়ারি মাস কত দিন হবে? 29। 29 দিন। মার্চ মাস কত দিন হবে? 31। এপ্রিল 30। মে মাস 31। জুন 30। জুলাই 31 আর আগস্টের 8 দিন। এই হচ্ছে টোটাল, ঠিক আছে? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 30 সাথে 210, আগে এটা কাউন্ট করে নাও, প্রত্যেকে 30 করে ভেবে নাও। তুমি বলে কেন স্যার? কারণ আমি দেখতে পাচ্ছি 3টে 1 বেশি, 30 থেকে 3টে 1 বেশি আর 2টো 1 কম, তার মানে আলটিমেট মোট হবে 211 দিন। এখান থেকে আমি পাবো 211 দিন, আর 8 দিন মানে মোট হবে 219 দিন। আমার হিসাবটা বুঝেছো কিনা বলো, আর তোমরা যে হিসাব করেছো সেম হয়েছে কিনা বলো, 219 কিনা? 219 হয়েছে কিনা বলো আগে। হ্যাঁ স্যার হয়েছে। আমার হিসাবটা বুঝেছো? গ্রামের দিকে না ওই যে কাকিমারা দুধ বিক্রি করে, তারা না এরকম ভাবে হিসেব করে, তারা তো অত পড়াশোনা করেনি, তো তারা কিন্তু হিসেবটা এরকম ভাবে করে। আমি যেটা করলাম, কি করে জানো? ধরো 4 মাসের দুধের টাকা বাকি, ওরা 4টে মাসকে 30 করে ধরে নেয়, তারপর দেখে যে কোনো মাসে যদি 31 মাস হয় তাহলে একদিন করে বেশি হবে। ধরো দেখা গেলো 4 মাসের মধ্যে 2টো 31 মাস আছে, তাহলে 30 সারে 100 করে 2 দিন বেশি হবে, 122 দিন। এইভাবে হিসেব করে, এই জন্য তোমাদের থেকেও ভালো করে। তো এখানে তেমনি আমি কি করলাম বলো তো, 1 2 3 4 5 6 7টা মাস আছে যেগুলো কমপ্লিট 30 দিন করে ধরে নিলাম, তাহলে 7 3 21 210 হয়ে গেল। এর মধ্যে 2টো মাসে 1 দিন কম আর 3টে মাসে 1 দিন করে বেশি। 3 মাসে 1 দিন করে বেশি মানে 3 দিন বাড়া 2 দিন কমা, তাহলে আলটিমেট 1 দিন বেশি। তাই 30 সাথে 210 করে 1 যোগ করেছে 211, এখানে আর 219। বুঝেছো কাকিমার দুধের হিসাব? বুঝেছো? এই হচ্ছে 219। এবার হচ্ছে আমি এটাকে 7 দিয়ে ভাগ করব। 7 3 21, 9 7 0 0, সরি 7 1 7 2, তাই তো? এবার হ্যাঁ স্যার। এই সোমবারটাই তোমার প্রথম দিন, এটা তো হিসেবেই তুমি কাউন্ট করছো, মানে সোমবারটাই তোমার প্রথম দিন, তাহলে তোমার 2 আছে, মানে কি অ্যান্সার হবে কে বলবে? মঙ্গলবার। মঙ্গলবার আনসার। বলো তো বুঝলে কিনা? বুঝলে? কনফার্ম করো। হ্যাঁ স্যার। এবার এইটাকে না একটা আলাদাভাবে করে দেখায়, যদি তোমাদের মনে হয় ইজি হয় তাহলে নিতে পারো। কিভাবে? ওই যে আমি প্রথমে হিসেব দেখালাম না, ওই হিসেবে তোমাকে কি করতে হবে, জানুয়ারির 3 তারিখ 2000 সাল এর কি বার জেনে নাও, ফর্মুলাটা ব্যবহার করো। আমাকে বলো তো ফর্মুলাটা কি ছিল? প্রথমে ডেট, তারপর মান্থ কোড। জানুয়ারির কোড কত গো? 0। এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে এখনো পর্যন্ত বলিনি, সেটা কি? এই লিপ ইয়ার সালে জানুয়ারি মাসের হিসেব আর ফেব্রুয়ারি মাসের হিসেব এটা এখনো বলিনি, ঠিক আছে? আচ্ছা আমি পরের অঙ্কে এই জিনিসটা দেখাচ্ছি, নাহলে এখন সমস্যা হতে পারে। পরের অঙ্কে এটা দেখাচ্ছে, এই একই ব্যাপারটা পরের প্রবলেমে দেখাবো, তারপর ক্লিয়ার করাবো। এটা চলো আগে এটা বলো। 1997 সালে 3রা জুলাই বৃহস্পতিবার হলে 21শে নভেম্বর কি বার ছিল, এটা আগে বলো। আমি 10 পর্যন্ত করিয়ে দিই, তারপর ওই আর একটা পদ্ধতি বাকি আছে, আর একটা কথা বলার বাকি আছে, দিলে ক্যালেন্ডার কমপ্লিট হয়ে যাবে। একটা শুধু পদ্ধতি
অল্প একটু কথা, জানুয়ারি ফেব্রুয়ারি মাস নিয়ে একটা কথা বাকি আছে, আর এই প্রবলেমগুলোকে আমরা আগের হিসেবে কিভাবে করব সেটা একটা দেখাবো। ওই দুটো জিনিস বাকি আছে। 1997 সালে 3রা জুলাই বৃহস্পতিবার হলে 21শে নভেম্বর কি বার হবে বলো? তোমাদের আনসারের অপেক্ষা করছি। রীতা বলছে শুক্রবার। ভালো করে ক্যালকুলেশন করে করবে, ফাঁকিবাজি করবে না কিন্তু, কেউ বলে দিলাম। এখানে যদি কেউ ফাঁকিবাজি করো তাহলে কিন্তু নিজেকেই ঠকাবে, বারবার বলছি। একটা কথা মাথায় রাখবে যে কখনো আমরা অন্যের কাছে, মানে সবাইকে বলছি কিন্তু এই কথাটা মাথায় খুব ভালো করে ঢুকে নাও। অনেক সময় কি হয়, ক্লাসরুমে অনেক স্টুডেন্ট আছে, মানে আমার 11-12 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, এমন অনেক স্টুডেন্ট থাকে যারা কি হয় স্যারের কাছে ভালো হতে বা হচ্ছে বাকি স্টুডেন্টদের কাছে ভালো হওয়ার জন্য অনেক সময় কি করে, একটা চিটিং করে। চিটিং মানে কি, ধরো সাপোজ আমি এই কোশ্চেনটা দিয়েছি, আমি বলছি না কি তোমাদের মধ্যে কেউ করছো, কিন্তু আমি একটা উদাহরণ তুলছি যেটা তোমার জীবনকে চেঞ্জ করে দেবে আর কি। যে অনেকে আছে কি, যে স্যার এই কোশ্চেনটা দিয়েছে তো একটা কাজ করি আমি ইয়েতে ফেলে দিই, মানে গুগলে ফেলে দিই, গুগলে ফেলে দেখে আনসারটা বলে দিই, তাহলে সবাই ভাববে আমি ভীষণ ট্যালেন্টেড, স্যার ভাববে আমি ভীষণ ট্যালেন্টেড, ঠিক আছে? এইটা অনেকের মাইন্ডে করে, কিন্তু এটা লোক দেখাতে গিয়ে আলটিমেট নিজের ক্ষতি হয়ে যায়, তখন সে কিন্তু জীবনে পাস করতে পারে না। এই কারণে এই মাইন্ড থেকে তোমাকে কিন্তু বেরোতে হবে, কারণ আমি এরকম অনেকজনকে দেখেছি যারা এই কাজ করেছে জীবনে চাকরি পেতে পারে। এবার যদি তুমি এটা না করে, টাইম লাগুক, আমি হয়তো 15 জনের পরে বললাম কি 50 জনের পরে বললাম, নো প্রবলেম, কিন্তু সেখানে তোমার শেখা হবে, তখন কিন্তু তুমি পরীক্ষায় পারবে, নাহলে কিন্তু পরীক্ষায় আটকাবে। এটা মাথায় রাখবে। 1997 সালে 3রা জুলাই বৃহস্পতিবার হলো 21শে নভেম্বর কি বার ছিল? শুক্রবার আনসার বলছি। এবার আমি দেখছি বেশিরভাগ আনসার শুক্রবার আসছে, চলো দেখে নিই। 97 সালে 3রা জুলাই, আমি এমনি কাউন্ট করছি আগে। জুলাই মাস কত দিনে হয়? 31 দিনে, তাই তো? তো জুলাই মাসে কত দিন হচ্ছে? 3 তারিখ থেকে 29 দিন, তো ঠিক বললাম? 29 দিন বলো। হ্যাঁ স্যার। আগস্ট কত দিন হবে? এটাও 31। 31 সেপ্টেম্বর 30 অক্টোবর 31 31, নভেম্বর কত দিন নেব? 21 দিন 21 দিন। এখানে আমি 4টে থেকে পাবো কত? 120 দিন। 142 দিন। এই 4টে থেকে দেখো, এই 4টে থেকে কত পাবো? 30 4 120, 122, এক কম হবে মানে 121। একদিন একে দিয়ে দেবো, একদিন বেশি হবে, তার মানে 121 আর 21 মিলে মোট 142 দিন। 142কে কত দিয়ে ভাগ করবো? 7। 20 সাথে 140, 2 বেঁচে থাকবে। এবার প্রথম দিন আমার বৃহস্পতিবার যদি হয়, দ্বিতীয় দিন আমার কি হবে? শুক্রবার। অতএব আমার রাইট আনসার হবে শুক্রবার, অপশন সি হচ্ছে রাইট আনসার। বলো প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। আচ্ছা, এই প্রবলেমটা ওইভাবে দেখাই যে কথাটা আমি তোমাদেরকে শেখাতে চাইছিলাম। বলো তো, যদি তোমাকে আমি 3রা জুলাই 1997 কি বার এটাই জানতে চাই, তাহলে তোমাকে ডেট মান্থ ইয়ার দিয়ে যে কোড দিয়ে শিখেছিলাম সেটা দিয়ে বের করলে কিভাবে হবে? তাহলে 3 তারিখ, মান্থ কোড বলো, জুলাইয়ের কোড কত হবে? 033614625। কত হবে? 6। ভেরি গুড। তাহলে কি দাঁড়ালো? ডেট মান্থ ইয়ার 1900 কত হবে বলো? 4206 ছিল, 0। তারপর 97কে 4 দিয়ে ভাগ করলে 24 4 96, 24। এই টোটাল দাঁড়ালো। ডেট মান্থ ইয়ার কোড, খুচরো সালকে 4 দিয়ে ভাগ করে টোটালটা কত হচ্ছে? তাহলে 97 3 100 আর 130 হচ্ছে। তো 130কে যদি 7 দিয়ে ভাগ করো, কত অবশিষ্ট থাকবে? 7 একে 7 6 7 27 56, 4 দিন নাকি গো? 4 দিন অবশিষ্ট থাকছে বলো। এবার রবিবার যদি শূন্য হয়, সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 3, বৃহস্পতিবার 4, এখানে যা দেওয়া আছে সেম।
দেখো আমি এটা কেন করলাম, তুমি বললে স্যার দেওয়াই তো ছিল, এটা তো করার কি দরকার ছিল? অনেক সময় পরীক্ষায় কিন্তু যেটা দেওয়া থাকে সেটা একই দিন নাও হতে পারে। এটা নর্মাল কিন্তু ক্যালেন্ডারের ডে, মানে 1997 সালে 3রা জুলাই তুমি যদি গিয়ে গুগলে সার্চ করো তাহলে বৃহস্পতিবারই বেরোবে, এটা নর্মাল। কিন্তু অনেক সময় পরীক্ষার কোশ্চেনে এটা বৃহস্পতিবার না দিয়ে শনিবার দিয়ে দিতে পারে, তখন কিন্তু তুমি যদি নর্মাল ভাবে 21শে নভেম্বর বের করতে যেতে তাহলে ভুল হয়ে যেত, অঙ্ক হতো না। কিন্তু এই জন্য আমি এটা আগে বের করে দেখলাম যেটা দেওয়া আছে সেটা আদৌ ঠিক দেওয়া আছে। তো যদি ঠিক দেওয়া আছে তাহলে একই নিয়মে 21শে নভেম্বর বের করব। মানে এই একই নিয়মে মানে কি, 21শে নভেম্বর, তাহলে 21 প্লাস নভেম্বর মাসের কোড কত হবে? এই মিউট করো, নভেম্বর মাসের কোড কত হবে? 033614625035 3 হবে তাহলে ডেট, মান্থ, ইয়ার কোড কত হবে? 0। আচ্ছা খুচরো সালটা কত? 97 আর 24 এটা যোগ করলে কত হচ্ছে? 97 দিনে 100, 24 21 45, 145 দিন। একে 7 দিয়ে ভাগ করো, কতদিন অবশিষ্ট থাকে? 5 দিন। দেখো 5 দিন মানে সেই শুক্রবারই হচ্ছে। এইভাবেও করা যায়। বলো বুঝলে কিনা? 24টা কি, বলো বলো কি বলছো? 24টা কিসের জন্য? ওই যে 97কে 4 দিয়ে ভাগ করে ভাগফলটা 24 4 96। হ্যাঁ স্যার 5টা তো বৃহস্পতিবার হচ্ছে। বলছি স্যার এখানে তো বারটা উল্লেখ করে দিয়েছে, বলো কি বলছো? মানে এখানে যেহেতু বৃহস্পতিবার বলে আমি দিয়েছে, কি তাহলে বললাম আমি আমার কথাটা মন দিয়ে শোনো। এখানে আমি আগের হিসাবে যদি ধরি তাহলে ওই টোটাল দিন সংখ্যা কাউন্ট করে বলে দিয়েছি, তখন তোমার প্রথম দিন কিন্তু বৃহস্পতিবার, মন দিয়ে শুনবে কিন্তু। আর তুমি যদি সেরকম না করে ওই যে ক্যালেন্ডারের নিয়ম, যেটা নর্মাল নিয়ম, ডেট কোড, মান্থ কোড, ইয়ার কোড এরকম ধরে করো, তাহলে সবসময় রবিবার 0, ওটা ধরেই করতে হবে সবসময়, বুঝলে? আচ্ছা হ্যাঁ, তাহলে আমি এখানে যদি আমি যদি ওই ফর্মুলাটা ইউজ করি তাহলে এখানে আমার বারটা দেওয়া থাকলে আমি এখানে সেই বারটা কাউন্টিং করব না, আমি আগের নিয়মটাই করব। আগের মানে আমি যদি তোমার ক্যালেন্ডারের নিয়মে করি, এই যে কোড আমি এখন যা করে সেটা কোড ধরে, কিন্তু ডেট, মান্থ কোড, ইয়ার কোড, এক্ষেত্রে সবসময় রবিবার 0, সোমবার 1, মঙ্গলবার 2, বুধবার 3, বৃহস্পতিবার 4, শুক্রবার 5, এটা সব সময়ের জন্য, কখনো চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি এইটা না করি, ওই টোটাল দিন সংখ্যা কাউন্ট করে করি, তাহলে সেখানে যে দিনটা দেয়া থাকবে প্রথম দিন, সেটা ধরে যা নিয়ম এতক্ষণ ধরে করালাম তাই হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর দুটো প্রবলেম করব, তারপর বাকিগুলো তোমরা বাড়িতে করবে। এটা বলো, 1998 সালের প্রথম দিন বৃহস্পতিবার হলে 2001 সালের শেষ দিন কি বার ছিল? এটা সোজা, তাড়াতাড়ি বলো। 1998 সালের ফার্স্ট ডে মানে 1 জানুয়ারি। আনসার বলো, মাইক্রোফোন অন করে। প্রথম দিন বৃহস্পতিবার। বলো 99 কি হবে প্রথম দিন? শুক্রবার। আচ্ছা 2000 সাল? রবিবার হবে। ভালো করে ভেবে, শনিবার হবে। শনিবার হবে। 2000 সালে 1 জানুয়ারি রবিবার হবে। কেন তোমরা ভুলটা করছো? না শনিবার হবে। তুমি যেই 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি কাউন্ট করছো, সেখানে কোথায় ফেব্রুয়ারি মাসে 29 দিন? তোমার যে 1999 1 জানুয়ারি থেকে 2000-এর 1 জানুয়ারি পর্যন্ত যাচ্ছ, সেখানে কোথায় ফেব্রুয়ারি মাসে 29 দিন ধরা আছে? ফেব্রুয়ারি মাস তো 1999 সালে, বুঝলে? তো 2000 সালের 1 জানুয়ারি বলা হচ্ছে, তো শনিবারই হবে। 2001 সালের 1 জানুয়ারি সোমবার এইটা কি বার হবে? এটা সোমবার হবে। এটা সোমবার হবে 1 জানুয়ারি। এটা যদি 1 জানুয়ারি বের করতে, কেন? কারণ তুমি এই 2000 সালটা লেবিয়া, কিন্তু তোমাকে এটা বলেছে কি 2001 সালের শেষ দিন কি বার? তাহলে বলো 1 জানুয়ারি যদি সোমবার হয় তাহলে শেষ কি হবে?
রবিবার। ও ভালো করে বলো। সোমবার স্যার, 2001 সাল। সোমবার। 2001 সাল। 2001 স্যার সালে 1 সোমবার জানুয়ারি হবে। সোমবার হলে। আবার বলছি 1998 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার, 99 শুক্রবার, 2000 সালের 1 জানুয়ারি শনিবার, 2001 1 জানুয়ারি কি বার হবে? এই জায়গায় হচ্ছে চেঞ্জ হবে, রোববার না হয়ে হবে সোমবার। তাহলে শেষ দিনও সোমবার হবে, কারণ অর্ডিনারি ইয়ার যেদিন শুরু হয় ওই দিন শেষ হয়। বুঝেছো? কনফার্ম করো। আচ্ছা, আজকের লাস্ট কোশ্চেন, পরেরটা বলো। 1964 সালে 15 জুলাই বুধবার হলে 1965 সালে 15 জুলাই কি বার ছিল? সোজা কোশ্চেন পড়ে গেছে, তাড়াতাড়ি বলে দাও। 15 জুলাই বুধবার 1965 সালে 15 জুলাই কি বার? শুক্রবার। বৃহস্পতিবার। এখনো ভুল বলছো। বৃহস্পতিবার বলছে। ওকে, স্যার বৃহস্পতিবার। বৃহস্পতিবার বলছে। স্যার বৃহস্পতিবার। লিপিয়ার নিয়ে যাদের গুলিয়ে যাচ্ছে তারা একটু প্র্যাকটিস করবে, ঠিক হয়ে যাবে। আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। তোমার সেই একই প্রবলেম হবে, তোমার মনে হবে হয় বৃহস্পতিবার নাহলে শুক্রবার, এই দিন নিয়ে প্রবলেম হবে। তুমি ওই জায়গাটা খেয়াল করো যে তুমি ফেব্রুয়ারি মাসটা যে বছর নেবে সেই বছরটা লিপিয়ার কিনা, তবে গিয়ে দিনের প্রবলেম হবে, নাহলে প্রবলেম হবে না। যেমন নিয়ম তেমনি হবে। তুমি এখানে ফেব্রুয়ারি মাস কোন সালের নিয়েছো বলো তো? ফেব্রুয়ারি মাসটা কোন সালের তোমার কাউন্টিং এ? এই 1 বছর কাউন্টিং এ তোমার যে ফেব্রুয়ারি মাসটা সেটা কোন সালের? 64 না 65? 65 সালে। 65তে লিপিয়ার নয়, তো লিপিয়ার যদি না হয় তাহলে নর্মাল নিয়মে হবে, তার মানে এটা বৃহস্পতিবার হবে আনসার। বুঝলে কথাটা? 1964 সালের 15 জুলাই, মন দিয়ে শোনো, 1964 সালের 15 জুলাই থেকে 1965 সালের 15 জুলাই পর্যন্ত কাউন্ট করছো। এটা মোট কতদিন এটা বলতে পারবে? যে 1964 সালে 15 জুলাই থেকে 1965 সালে 15 জুলাই পর্যন্ত মোট কতদিন? কে বলতে পারবে? রিপ্লাই করো। 1964 সালে 15 জুলাই থেকে 1965 সালে 15 জুলাই পর্যন্ত মোট কতদিন? 365 দিন। ভালো করে ভেবে কিন্তু। হ্যাঁ 365 দিন। 101 বছরই তো হচ্ছে তো স্যার। ভেবে দেখো 1 বছর নাকি 1 বছরের থেকে বেশি হচ্ছে? তাহলে 366 দিন, একদিন। 15 জুলাই ডবল হচ্ছে না? দেখো তোমার 1 বছর কখন কমপ্লিট হবে? 1964 সালের 15 জুলাই থেকে 1965 সালের 14 জুলাই পর্যন্ত, এটাতে 1 বছর কমপ্লিট, তাই নয় কি? কি গো? হ্যাঁ হ্যাঁ। তো 15 জুলাই তো পরের বছরে চলে যাচ্ছে, তো ওই ডেটটা নিলে তো তোমার 366 দিন হয়ে যাবে। আর এখানে জুলাই থেকে যেহেতু কাউন্ট করছো, তাই এই 64 লিপ ইয়ার নিয়ে কোনো মাথা ব্যথা হবে না, কারণ এই এখানে যেটা বেড়েছে সেটা ফেব্রুয়ারি মাসে বেড়েছে, আমার এই কাউন্টিং এ সেটা নেই, তাই ওই নিয়ে কোনো চাপই নেই। তা আমার যে দিন কাউন্ট করব সেই জায়গাটা কি জানাচ্ছে? জুলাই থেকে জুলাই পর্যন্ত, 15 জুলাই থেকে 15 জুলাই, 14 জুলাই পর্যন্ত 365, 15 জুলাই মানে 366, তাহলে মোট 366 দিন, 52 সপ্তাহ আর 2 দিন এক্সট্রা। 2 দিন এক্সট্রা। প্রথম দিন যদি বুধবার হয় তাহলে দ্বিতীয় দিন কি বার হয়? 2 দিন এক্সট্রা। দেখো মোট 366 দিন। তুমি ওরকম যদি না করে এইভাবেও করো, মোট দিন কাউন্ট করে নিলে যে মোট দিন হচ্ছে 366, 7 দিয়ে ভাগ করে দিলে 2 অবশিষ্ট বেঁচে আছে। প্রথম দিন বুধবার,
দ্বিতীয় দিন বৃহস্পতিবার, তাহলে আনসার বৃহস্পতিবার হবে। এইভাবেও করে দিলাম। বলো বুঝলে কি? সবাই বুঝেছো? কনফার্ম করো। পারবে তো প্রবলেমগুলো? পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। এই পিডিএফটা যদিও তোমরা প্রিন্ট করতে পারবে না, আমি প্রিন্ট করতে পারবে এমন একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি চাও প্রিন্ট করে নেবে, তো সেরকম একটা পিডিএফ আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো টাটা, ভালো থেকো, গুড নাইট। যেটা পারবে না নেক্সট ক্লাসে বলবো।